প্লেফুল ফিজিক্সে এনএম স্যার। আজকে আমি একটি ছোট অ্যালজেব্রিক ফর্মুলা a প্লাস বি তার হোল কিউবের মডেল আমি দেখাচ্ছি। তোমরা এমনি শিখেছো a প্লাস বি তার হোল কিউব বললেই গড় করে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব বলে দিলে। কিন্তু আসল জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে কিউব মানে কিন্তু একটা ঘন বস্তু। এবার হতে পারে সেটা যে তোমার a প্লাস বি তার হোল কিউব না হলে a কিউব হতে পারে। কারণ একটা ছাড়া আর দুটো ডাইমেনশান নিয়ে এটা 3 ডাইমেনশান মানে পলিনোমিয়াল যাকে বলে এক্স ওয়াই জেড থাকলে এ বি সি থাকলে এরকম ক্ষেত্রে আমরা এইগুলোকে আমরা ভাগ করে তার হোল কিউবটা করতে পারি। দেখো আমরা কি জানি? আমরা জানি a প্লাস বি তার হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমি গল্পটা বলে দিই। জিনিসটা কি? জিনিসটা আমি একটু দেখাচ্ছি। দেখো আসলে a প্লাস বি দৈর্ঘ্য সম্পন্ন একটি ঘনকের ঘনফল বা আয়তনকে আমরা a প্লাস বি তার হোল কিউব দিই। দেখো একটি ঘনক দেখেই বোঝা যাচ্ছে, কাঠের আমি যে তৈরি করেছি, কাঠ কাটিয়ে একে। তাহলে ধরো a প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। আবার যদি আমি দেখি তার মানে কি হলো? a প্লাস বি দৈর্ঘ্য, a প্লাস বি উচ্চতা, a প্লাস বি প্রস্থ। তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে তার ঘনফল কত? কিউব। তার মানে a প্লাস বি তার হোল কিউব হতে পারে এটা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 × 3 × 27 সেমি কিউব। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কিন্তু এই কিউবটা আসলে একটা কিউবের ঘনফল। সেখানে আমরা দেখো a প্লাস বি তার হোল কিউব, তার মানে a প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তার এই হোল কিউব। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? a কিউব। দেখো a দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সম্পন্ন একটি কিউব। দেখি বুঝতে পারছি এটা কিউব। a দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সম্পন্ন একটি কিউব, a কিউব। একটা কিউবের আয়তন প্রতিটি দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি a সেমি করে হয় তাহলে a × a কিউব সেমি কিউব। মানে যেমন বললাম যে 4 × 4 × 4 64 সেমি কিউব হয়ে যাবে এরকম। তাহলে a কিউব গেল। এবার আমি আসছি s3a স্কোয়ার বি। দেখো এটা কি? a আর b, বুঝতেই পারছো a আর b। তার মানে কি? এটা হচ্ছে এই 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 তলটার ক্ষেত্রফল কত হবে? a a a। তাহলে a স্কোয়ার আর b a স্কোয়ার b একটা। দেখো এই তলটা তো আয়তাকার, এই তলটা আয়তাকার যদি হয় তাহলে প্রতিটি সাইড a করলে a স্কোয়ার আর এই হচ্ছে b, তাহলে a স্কোয়ার b একটা। এটাও ঠিক একই a স্কোয়ার b দুটো। এ একটা আছে দেখো a স্কোয়ার b তিনটে। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম 3a স্কোয়ার b। তিনটে একই সাইজের দেখো 3a স্কোয়ার বি। আর পেয়েছি কি? a কিউব। এবার আমি পাবো দেখো এইটা হচ্ছে বি বি বি। তাহলে এই তলটার ক্ষেত্রফল কত? বি স্কোয়ার ইন্টু এ, বি স্কোয়ার একটা, বি স্কোয়ার এ দুটো, বি স্কোয়ার এ তিনটে। তাহলে এই তিনটে আমি পেলাম 3b স্কোয়ার এ। আর এই লাস্টটা পর যেটা পাচ্ছি এটা পেয়ে গেলাম তোমার দেখো বি সাইড বিশিষ্ট দৈর্ঘ্য প্রস্থ ছিল বি কিউব। তাহলে বি কিউব দৈর্ঘ্যের একটি ঘনক, এ কিউব দৈর্ঘ্যের একটি ঘনক। তাহলে এ কিউব প্লাস বি কিউব 3a স্কোয়ার বি 3ab বি স্কোয়ার আর 3a স্কোয়ার বি। তাহলে এখানে মোট কটা কাঠের টুকরো আছে? 3 3 6 2 8টা। এই হলো a প্লাস বি তার হোল কিউব। এ কিউব বি কিউব এরকম 3a স্কোয়ার বি এর তিনটে, এরকম 3ab স্কোয়ার এই যে তার তিনটে। তাহলে আমি a প্লাস বি এর একটা মডেল তোমাদের দেখাবো। এবার বলে অ্যাপ্লিকেশন কি? এও তাই। তুমি ধরো এই যে 1 0 1 101 তার হোল কিউব করবে তিনবার। তুমি এরকম ভাবনা ভেঙে দিতেও পারো। একে আমি 100 প্লাস 1 তার হোল কিউব করলাম, তার মানে 100 তার কিউব প্লাস 3 100 তার হোল স্কোয়ার ইন্টু এ বি স্কোয়ার বি প্লাস 3 1 এ বি স্কোয়ার মানে কত?
100 তার হোল স্কোয়ার প্লাস বি কিউ মানে 1 তার কি। তাহলে এবার তুমি মুখোমুখি দেখো, একের গায়ে 3 দুগুণে 6টা শূন্য, এই যে 6 প্লাস 3-এর গায়ে 4টে, 100 স্কোয়ার মানে 4টে শূন্য প্লাস, এটা ভুল হয়েছে, সরি 3a স্কোয়ার বি এ মানে 100 ইন্টু 1, তাহলে কত হলো এটা 300 হলো, আর এটা হচ্ছে 1। সবগুলো তুমি যোগ করে যদি দাও দেখবে এখানে তুমি 1 করো, 1 এর পর তুমি 0 পাচ্ছ, 3 পাচ্ছ, তারপরে তুমি পেয়ে যাচ্ছ 3, আবার 0 পাচ্ছ, 3 পাচ্ছ, 1 0 পাচ্ছ। তাহলে এভাবে তুমি সংক্ষেপে তুমি এটা গুণটা করতে পারো। দেখো মানে এইভাবে প্লাস বি তার হোল কিউব, এগুলো সব আমরা অ্যাপ্লিকেশনগুলো, আমি এই জিনিসটা মডেলটা তোমাদের চাক্ষুষ এমনি বললাম, কিন্তু আসলে এগুলো ম্যাথামেটিক্যাল স্কিল যত হবে তুমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে করে নিতে পারো, এই হচ্ছে ব্যাপার।